আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসলে এখন অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদের কথা না শুনলে, আপনাদের না দেখলে আমার কাছে আসলে ওইরকম ভাবে ভালো লাগে না। আপনাদের সাথে নিয়মিত আমি এমসিকিউ লাইভে আসি। কয়েকদিন আপনাদের ভাইয়া এসেছে শারীরিকভাবে অসুস্থতা থাকায় আপনাদের সাথে আমি হাজির হতে পারিনি। সবাই যে যেখান থেকে এই লাইভটি দেখছেন এবং যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং এই আজকে কিন্তু খুব নতুন একটা জিনিস নিয়ে এসেছি। আমাদের কিন্তু প্রাইমারি পরীক্ষা যেহেতু সাময়িকভাবে ঘোষিত হয়েছে, আমরা জানি যে 1 তারিখ থেকে শুরু হবে এবং 5টি ধাপে এটি সম্পূর্ণ হবে এবং প্রতিটি ধাপে সকাল এবং বিকাল 2 বার করে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে প্রাইমারি যেহেতু এখন অনার্স পাস যারা করেছেন তারা অ্যাপ্লাই করতে পেরেছে এবং বুয়েটের আন্ডারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা জানেন যে প্রচুর পরিমাণে আমাদেরকে পড়তে হবে। এখন যেহেতু যে আপনারা অনেক দিন আগে প্রাইমারি পরীক্ষা হওয়ার কথা ছিল, অনেক দিন পরে প্রাইমারি পরীক্ষাটা হচ্ছে এবং এটি বহুল কাঙ্ক্ষিত আমাদের প্রাইমারি পরীক্ষাটি। আমরা সবাই চেয়েছি যে প্রাইমারি পরীক্ষাটি দ্রুত হোক। আমরা অনেক পড়াশোনা করেছি, এখন আমাদের পড়াশোনা করার অত টাইম নেই। আমরা এখন শুধু রিভিশন করব এবং কিভাবে দ্রুত রিভিশন করব সেই জিনিসটি নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন এবং আপনাদের জন্য আসলে প্রাইমারি এই লাইভটি প্রয়োজন আছে কিনা, এই ভিডিওটি আপনাদের দেখার প্রয়োজন আছে কিনা সেটা আপনারা আমাকে একটু জানান। আমি কিন্তু 12 দিনে প্রাইমারি রিভিশন কোর্স, আসলে কি চিন্তা করা যায় যে মাত্র 12 দিনে কিভাবে রিভিশন করা যাবে? কারণ আজকে যদি আমি ধরি, আজকে 13, আমি যদি আর 12 দিন কালকে থেকে শুরু ধরি তাহলে টোটাল আমার এটি 25 তারিখে মানে 25 তারিখে গিয়ে শেষ হবে, মার্চের 25 তারিখে। এবং যাদের 1 তারিখ পরীক্ষা, যাদের আগামী মাসের 22 তারিখ 29 তারিখ পরীক্ষা, তাদের তো অনেক সময় আছে হাতে, বিশাল একটা পাওয়া, তাই না? এবার সব ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসিক্যালি ঢাকায় পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে বাইরে প্রচুর প্রশ্ন ফাঁস, সেই জিনিসটা কিছুটা রোধ করার জন্য। আমরা আশা করব যে ঢাকার ভিতরে পরীক্ষা হলে যেন প্রশ্ন ফাঁস না হয় এবং প্রশ্ন ফাঁসের আমাদের যেন অনেক মেধা জলাঞ্জলি যায়, সেই মেধাগুলো যেন জলাঞ্জলি না হয়। সত্যিকারের যারা মেধাবী তারা যেন জবটা পায় এবং তারা যেন দেশের সেরা সম্পদ হচ্ছে শিশু, সেই শিশুদের গঠনে ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা যাদের পরীক্ষা 22 বা 29 তারিখ, তারা কিন্তু 12 দিনের প্ল্যানটা যদি ফলো করি তাহলে 3-4 বার রিভিশন, কিন্তু প্রায় মাসখানেক বেশি সময় আছে, 3-4 বার রিভিশন দেওয়া যায়, তাই না? 3 বার 36, প্রায় 36 ডেজ তো অলরেডি আমাদের হাতে আছে। যদি 29 তারিখ বা 22 তারিখ পরীক্ষা ধরি তাদের আছে। আর যাদের খুব সন্নিকটে তারা তো একবার, তার মানে হচ্ছে 12 দিনের প্ল্যান কেউ একবার, কেউ 2 বার, কেউ 3 বার রিভাইজ করতে পারবো। যত বেশি যে কোনো জিনিস আমরা চোখে দেখবো তত বেশি সে জিনিসটা আমাদের চোখে আটকে থাকবে। তাহলে এই কোর্সটা কেমন হবে, কারা আমার সাথে আছেন একটু দেখে নেই আমি আপনাদেরকে। কারা সাথে আছেন আমি একটু দেখে নিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ঠিক আছে। তো সবাই অনেক বেশি সাথে আছেন, তার সেজন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো 12 দিনের প্রাইমারি রিভিশন কোর্সটা কিভাবে করব? দেখুন, আমরা প্রাইমারিতে মোট এ পর্যন্ত ব্যাচ চালিয়েছি 5টি। মোট এ পর্যন্ত ব্যাচ চালিয়েছি 5টি। লাস্ট ব্যাচ চলছে, এ পর্যন্ত ব্যাচ হচ্ছে 5টি এবং খুব সফলতার সাথে ব্যাচ চালিয়েছি। এবং এই 12 দিনের যে প্রাইমারি রিভিশন কোর্স, চাইলেই এটা ব্যাচ চালানো যায়। আমরা আসলে এখনো ব্যাচ চালানোর দিকে যেতে চাচ্ছি না। যারা আমাদের সাথে এতদিন ধরে ছিলেন এই 5টি ব্যাচে, তাদেরকে অনেকবার রিভিশন হয়ে গেছে, কারণ প্রতিটি ব্যাচে মিনিমাম 2 বার করে আমাদের সিলেবাস শেষ হয়েছে। এবং আমাদের একটি ধরন ছিল যে 80 মার্কের পরীক্ষা আমরা নিয়েছি প্রতিটি প্ল্যান। এবং এমন সময় গত যে এক্সাম সাজেশন ব্যাচে ছিল সেখানে আমরা প্রতিটি অধ্যায় ধরে সাজেশন দিয়ে দিয়েছি।
প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা সাজেশন দিয়েছি এবং সেখানে ডেইলি পড়া দেওয়া এবং ডেইলি পরীক্ষা নেওয়ার সিস্টেম ছিল। তার মানে প্রতিদিনের পড়া যাতে প্রতিদিন কভার হয়। আমি বলবো ওই ব্যাচটার মতো এত সফল ব্যাচ হবে না, কারণ ওই ব্যাচে আমাদের প্রায় 1000 ওভার হয়ে গিয়েছিল, এত স্টুডেন্ট হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমরা এই রিভিশন কোর্সটা এটা সম্পূর্ণ ফ্রি রাখতে চাচ্ছি আপনাদের জন্য। আমরা ব্যাচের ভিতরে যেতে যাচ্ছি না এবং এটা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে শেষ করব সেটা আপনাদেরকে যেভাবে বলবো বুঝিয়ে, তার সাথে আমি আরেকটি জিনিস আপনাদেরকে আজকে দিব। সেই জিনিসটি হচ্ছে যে আমি কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এখন রিভিশনের জন্য সেই টপিকগুলোর নাম আমি বলে দিব এবং আপনারা প্রতিদিন রাত 10:30টায় আমার সাথে হাজির থাকবেন। এই 12 দিন যেন আমাদের শক্তিশালী দিন হয়, এই 12 দিনে যেন আমরা পুরো সিলেবাসটা কভার করতে পারি, এই 12 দিনে যেন আমরা আমাদের মেধার স্বাক্ষর রেখে যেতে পারি, এই 12 দিনে যেন আমাদের জবটা আমরা নিশ্চিত করতে পারি, এই 12 দিনে আমি আমার সেরাটা যেন দিতে পারি। এই প্রত্যয় নিয়ে, এই দৃঢ় অঙ্গীকার নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি শুরু করি আপনাদের আর বেশি কথা না বলে। মোট প্ল্যান হচ্ছে 12 দিনে 12টি এবং এটি শেষ মুহূর্তে রিভিশনের জন্য সবার জন্য ফ্রি কোর্স এবং মোট মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে এখানে 3টি। মোট মডেল টেস্ট হবে 3টি। গুরুত্বপূর্ণ টপিকস এর নাম আমরা বলে দিব। মোট লাইভ টপিক সাজেশন হবে, লাইভ টপিক সাজেশন মানে সাজেশন বলে দেওয়া হবে 12টি। প্রতিদিন প্রতিটি প্ল্যানের উপরে লাইভ সাজেশন হবে এবং প্রতিদিন রাত 10:30 থেকে রাত 11:20 শুধুমাত্র আপনাদের জন্য। এবং প্রতিটি প্ল্যানের উপর লাইভ সাজেশন খাতায় লিখবেন। অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে হাজির হয়ে যাবেন, কারণ হচ্ছে সবার কাছে কিন্তু সেম বই নাই, কিন্তু সব টপিক সব বইতে আছে। আমি টপিক বলে দিলে আপনারা সুন্দর করে দেখবেন। আমাদের বইতে কিন্তু আমরা সুন্দর করে সবগুলো টপিক সাজিয়ে দিয়েছি এবং অবশ্যই 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 মডেল টেস্ট প্রতিদিন সলভ করবেন। কেউ মডেল টেস্ট কোনোভাবে মডেল টেস্ট থেকে ওঠা যা নামা করা যাবে না, মডেল টেস্ট কোনোভাবে ব্যতিক্রম করা যাবে না। এই উক্ত প্ল্যানে দিন রাত মিলে পড়বো, 12টি প্ল্যান 12 দিনে পড়বো। ঠিক আছে, বারোটা প্ল্যান 12 দিনে পড়বো। এরপরে বাকি সময় আমরা রিভিশন দেব, কিছুটা সময় নিজের জন্য রাখবো, ফেসবুক এবং অন্যান্য কিছু থেকে আমরা দূরে থাকবো। প্রাইমারি সাজেশন, আচ্ছা এই বইটা থেকে আমি আপনাদেরকে টপিক বলে দিব এবং এই বইটা থেকে আমরা গত যখন এক্সাম সাজেশন ব্যাচ সাজিয়েছি সেই ব্যাচের প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে লাইন ধরে ধরে দাগিয়ে দিয়েছি এবং আপনারা কিন্তু যে কোনো বই দেখলে যে কোনো বই থেকেই পড়তে পারবেন। আর অবশ্যই এই মডেল টেস্ট সলভ করবেন। আবারও বলি, এই 12 দিন কিংবা এই 15 দিন যাদের পরীক্ষা বাকি আছে তারা প্রতিদিন 3টা করে মডেল টেস্ট সলভ করবেন। এখানে 100টা মডেল টেস্ট সলভ আছে। এই 100 সেট মডেল টেস্ট যদি সলভ করেন আপনি চিন্তাও করতে পারবেন না আপনি কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন। এবং আমাদের এই মডেল টেস্ট যারা এখনো কিনেন নাই তারা কিনতে পারেন, প্রত্যেকটা জেলায় জেলায় পাওয়া যায়। তারপরও দরকার হলে আমাদের পেজে মেসেজ করবেন, আমরা জেলার কোন লাইব্রেরিতে পাওয়া যায় সেই লাইব্রেরি লিস্ট দিয়ে দিব। এবার আসি আমাদের প্রাইমারি রিভিশন প্ল্যানের প্ল্যান নাম্বার 1 এর ক্ষেত্রে। সেটা হচ্ছে প্ল্যান 1 মানে আগামী দিনের পড়াটা আমাদের কি হবে, আগামী দিনের পড়াটা আমাদের কি হবে, আগামী দিনের পড়াটা কি হবে। আচ্ছা দেখেন 14 স্টাডি টাইম কিন্তু 12 আওয়ার্স। এই কয়দিন কিন্তু নাওয়া খাওয়া ভুলে যেতে হবে, এই কয়দিন হচ্ছে নাওয়া খাওয়া ভুলে যেতে হবে, এই কয়দিন নাওয়া খাওয়া ভুলে যেতে হবে। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নাওয়া খাওয়া ভুলে যেতে হবে। নাওয়া খাওয়া ভুলে যেতে হবে। আপনাদের কোনটা? প্ল্যান 1 কিন্তু, ঠিক আছে, প্ল্যান 1।
আপনাদের কোনটা চলতেছে? প্ল্যান 1। কালকের পড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকের পড়াটা হচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণ। যেহেতু এই অধ্যায় থেকে কম প্রশ্ন আসে তাই 50% গুরুত্বপূর্ণ, এবং ধ্বনি ও বর্ণ এই অধ্যায়টা থেকে প্রায় একটা বা দুইটা কনফার্ম থাকে, তাই এই অধ্যায়টা 100% গুরুত্বপূর্ণ। আচ্ছা, সব কয়টা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ বলো। পার্টস অফ স্পিচ থেকে সাধারণত 3টা থেকে 4টা প্রশ্ন আসে, তার মানে নাউন থেকে বেশি আসে। পার্টস অফ স্পিচ অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ভোকাবুলারি কি বিগত বছরের শুধু ভোকাবুলারি গুলো পড়লেই হবে, এবং অবশ্যই এই যে চ্যাপ্টার গুলো পড়বেন এই চ্যাপ্টারের শুধুমাত্র দাগানো অংশ পড়বেন। এখন পুরো পড়ার কোনো সময় নাই। আবারও বলি, আপনাদের দেখে হয়তো মনে হবে অনেকগুলো চ্যাপ্টার কিভাবে পড়ব। অবশ্যই কি পড়ব? অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ব। কি পড়ব? আবারও বলি, অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বেন। অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বেন। ঠিক আছে? কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ভিতরে শুধু কম্পিউটারের পুরোটুকু পড়বেন। শুধু কম্পিউটারের পুরোটুকু পড়বেন। এটা হচ্ছে সাধারণ জ্ঞান সাজেশন। এবং অবশ্যই কম্পিউটার, আবারও বলি, বিগত প্রশ্ন পড়লেই বেসিক্যালি কমন করবে। বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, এই 3টা পড়লে কমন করবে। তারপরে আপনাদের যে দাগানো অংশ আছে সেখান থেকে পড়বেন। পাটিগণিত, সংখ্যা ও বাস্তব সংখ্যা। পাটিগণিতটা হচ্ছে সংখ্যা ও বাস্তব সংখ্যা, এবং বীজগণিত থেকে বীজগাণিতিক রাশি। অবশ্যই মনে রাখবেন, দেখেন, বাংলা সময় নেবেন 2 ঘন্টা, ইংরেজিতে সময় নেবেন 2 থেকে 3 ঘন্টা, গণিতে সময় নেবেন 2 থেকে 3 ঘন্টা। যে গণিতগুলো আপনার মনে থাকবে না এবং যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেইগুলো হাতে করে ফেলবেন, চোখে দেখা না। গণিত কখনো চোখে দেখবেন না, গণিত হাতে করবেন, অবশ্যই হাতে করবেন। এবং প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট, এটা পড়বেন 3 ঘন্টা। আমি যদি ধরি তাহলে 3 4 এখানেই 3 3 9 ঘন্টা হয়, 10 11 12 13, তো মোটামুটি 13 ঘন্টা হয়। কিন্তু বেসিক্যালি এখানে যদি আপনি 2 ঘন্টা, এটা 2 ঘন্টা শেষ করে দেন তাহলে 11 ঘন্টায় আপনার শেষ হয়ে যায়। আপনি বিবেচনা করবেন, যেমন এটা পড়তে আপনার আধা ঘন্টা সময় লাগবে না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত প্রশ্ন আসছে সেগুলো। আর এটা হচ্ছে ব্যাখ্যা থেকে যে অংশটুকু দাগিয়ে রেখেছেন সেটা, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এরকম। এবং অবশ্যই আমাদের প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট থেকে 1 থেকে 7 মডেল টেস্ট সলভ করবেন। কিভাবে সলভ করবেন? জাস্ট দাগিয়ে যাবেন। বাসায় অন্য কেউ থাকলে তাকে করতে, যেটা বাঁচবে সেটা দাগাবেন না। যেগুলো আপনি পারেন সেগুলো জাস্ট দাগিয়ে ফেলবেন, যেগুলো পারেন না পরে দেখে নিবেন। ঠিক আছে? যেগুলো পারেন না সেগুলো পরে দেখে দিবেন, জাস্ট দাগাইতে থাকবেন, দেখবেন যে আপনার অনেকখানি কভার হয়ে যাচ্ছে। আমরা সাধারণত আমাদের ব্যাচে ওএমআর শিটে আমরা পরীক্ষা নিয়েছি। গুগল ফর্ম ইজিলি দিতে পারতাম, সেটা আমাদের জন্য অনেক বেশি সহজতর হতো, কিন্তু সেটা আমরা করিনি। অবশ্যই ওএমআর এ দিয়েছি। আচ্ছা, অবশ্যই ওএমআর শিটে পরীক্ষা নিয়েছি। কেন পরীক্ষা নিয়েছি? পরীক্ষাটা নিয়েছি এজন্য, পরীক্ষার সময়, মেইন পরীক্ষার সময় ওএমআর শিট পূরণ করতে হবে। মেইন পরীক্ষার সময় ওএমআর শিট অবশ্যই মডেল টেস্ট 7 পর্যন্ত, প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট থেকে। দেখেন, প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট থেকে মডেল টেস্ট 7 পর্যন্ত। এই যে এরকম আকারে আমাদের মডেল টেস্ট দেওয়া আছে। এই যে দেখেন, এই বই থেকে 1 থেকে 7 নম্বর, এটা 100 সেট মডেল টেস্ট দেওয়া আছে, এবং প্রতিদিন 7টা করে মডেল টেস্ট করলে 7 × 84টা মডেল টেস্ট সলভ হবে। আপনারা সবাই অবশ্যই মডেল টেস্ট দেখবেন। আচ্ছা, যেহেতু আমরা আপনাদের জন্য ফ্রি সবকিছু চালাচ্ছি, একটু মার্কেটিং করি। সেটা হচ্ছে, যাদের ম্যাথে দুর্বলতা আছে, ইংলিশে দুর্বলতা আছে, বিসিএস ক্যাডার কর্তৃক এবং আমি সহ বিভিন্ন জন কর্তৃক ম্যাথ ক্লাস আছে, ইংলিশ ক্লাস পুরোটাই বিসিএস ক্যাডার কর্তৃক, রেকর্ড ক্লাস আছে 20টি, এবং ম্যাথে রেকর্ড ক্লাস আছে 30টি, মোট ক্লাস আছে
রেকর্ড ক্লাস আছে 50টি, মোট রেকর্ড ক্লাস আছে 50টি। এই যাদের ম্যাথ এবং ইংরেজিতে এখনো দুর্বলতা আছে, প্রাইমারি পরীক্ষা দিবেন, এখনো দুর্বলতা আছে, তারা ইজিলি এখানে 500 টাকা দিয়ে এই রেকর্ড ক্লাসটা করে ফেলতে পারেন। একদম রেকর্ড আছে, আপনি প্রতিদিন ইচ্ছা করে দেখতে পারবেন। একটা ক্লাসের ফি পড়ে মাত্র 10 টাকা, একটা ক্লাসের ফি পড়ে মাত্র 10 টাকা। আপনি ইজিলি এই রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন, যে কেউ ভর্তি হয়ে রেকর্ড ক্লাস করতে পারবেন। এবং আশা করি এই রেকর্ড ক্লাস করলে আপনার ম্যাথ এবং ইংরেজিতে কোনো ভুল থাকবে না। আচ্ছা দেখেন, এইটার ফি হচ্ছে 200 টাকা এবং এইটার ফি হচ্ছে 300 টাকা। কিন্তু কেউ যদি এই দুটোটায় ভর্তি হয় তাহলে আমরা ফি নিব 400 টাকা, তাহলে আমাদের ফি হবে 400 টাকা। আর আলাদা আলাদা ভর্তি হলে 300 এবং 200। আচ্ছা নেক্সট আমরা চলে যাই প্ল্যান। কারা কারা সাথে আছেন অবশ্যই শেয়ার করে রাখবেন, কারা কারা সাথে আছেন। হ্যাঁ, রাঙামাটি জেলাতেও পাওয়া যাবে বইটি, যে কোনো জেলায় পাওয়া যাবে, যে কোনো জেলায় পাওয়া যাবে। আচ্ছা এখন হচ্ছে প্রাইমারি রিভিশন প্ল্যান 2টা দেখাই আপনাদের। প্রাইমারি রিভিশন প্ল্যান 2 ডেট হচ্ছে 15 তারিখ। আবারও বলি, প্রতিদিন কিন্তু এই ডেট অনুসারে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক বলে দিব, প্রতিদিন এসে বলে দিব। আচ্ছা দেখেন, দ্বিতীয় দিনে 15 তারিখের কোর্স প্ল্যান হচ্ছে এটা। নত্যসত্য বিধান, সন্ধি, ইংরেজি থাকবে সেন্টেন্স, স্পেলিং, ভোকাবুলারি। অবশ্যই প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে, কারণ ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা ভুলে যায়। এবং শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন, এর বাইরে কিছু পড়ার দরকার নাই। কম্পিউটার প্রথম প্ল্যানে, দ্বিতীয় প্ল্যানে হচ্ছে তথ্য প্রযুক্তি। এবার গণিত দ্বিতীয় প্ল্যানে থাকবে পাটিগণিত, বীজগণিত। দ্বিতীয় প্ল্যানে পাটিগণিত এবং বীজগণিত, গসাগু লসাগু, বীজগণিত গসাগু লসাগু, একই চ্যাপ্টার, যাতে আপনাদের ভুল না হয়। এবং প্রাইমারি মডেল টেস্ট থেকে 7টা মডেল টেস্ট, 8 থেকে 14 প্রতি প্ল্যানে। এটা সবাই নিশ্চয়ই পড়তে পারবেন। এবং এটা তো অলরেডি বলে ফেলেছি যে ম্যাথ এবং ইংরেজিতে দুর্বলতা থাকলে মূল্য একসাথে পড়লে হচ্ছে 400 টাকা, আর যদি ভিন্ন ভিন্ন করেন তাহলে 300 এবং 200। যে কেউ ইংরেজি ম্যাথে এবং যদি ভর্তি হতে চান তাহলে অ্যালটনবেন আইডি তে যোগাযোগ করবেন, ঠিক আছে? ভর্তি হতে চাইলে অ্যালটনবেন এই আইডি তে যোগাযোগ করবেন, অথবা পেজে, বিসিএস পেজে মেসেজ করবেন। দেখেন প্ল্যান 3 হচ্ছে 16 তারিখ। 16 তারিখে থাকবে, আমরা বিবিধ চ্যাপ্টার নামে একটা চ্যাপ্টার করেছি, যেখান থেকে প্রতি বছর একটা দুইটা বাংলা প্রশ্ন আসে। এবং বাংলা সাহিত্যে অবশ্যই শুধু বিগত প্রশ্ন পড়বেন, গুরুত্বপূর্ণ 100%, একটা বা দুইটা প্রশ্ন সবসময় বাংলা সাহিত্য থেকে আসে। এবং সেখানে বলি, আমরা এর আগে সাজেশনে বলে দিয়েছিলাম, রবীন্দ্রনাথ নজরুল অবশ্যই পড়বেন, তারপর পঞ্চপাণ্ডব এবং পিএসসির 11 জন। শুধু বিগত প্রশ্ন, ব্যাখ্যা না। আবারও বলি, শুধু বিগত প্রশ্ন, ব্যাখ্যা না। আচ্ছা, প্ল্যান 3 তে ইংরেজি ফরমেশন অফ ওয়ার্ড, সাফিক্স, প্রিফিক্স, ভোকাবুলারি থাকবে অল টাইম, বিজ্ঞান, পদার্থ এবং রসায়ন। পাটিগণিতে বর্গমূল, ভগ্নাংশ, গুণ, ভাগ, উৎপাদক, বিশ্লেষণ। এবার পরবর্তী 7টা 15 থেকে 21 প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট থেকে। ম্যাথ এবং ইংরেজির কথা তো অলরেডি বলে ফেলেছি কয়েকবার। অবশ্যই অ্যালটনবেন আইডি তে যোগাযোগ করবেন ভর্তি হতে চাইলে। 17 তারিখের স্টাডি প্ল্যানে দেখেন, বাংলা আছে পদ, বিরাম চিহ্ন, অবশ্যই বলে দিয়েছি।
মদ হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসবেই, বিরাম চিহ্ন 50%, প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে, যেখান থেকে প্রশ্ন নাও আসতে পারে সেটা শুধুমাত্র বিগত প্রশ্ন পড়বেন, কোনো ব্যাখ্যায় যাবেন না। ইংলিশ আর্টিকেল পড়বেন, গ্রুপ ভার্ব পড়বেন, ইংলিশে আর্টিকেল এবং গ্রুপ ভার্ব পড়বেন। সাধারণ জ্ঞানে আমার জীববিজ্ঞান এবং ভূগোল, সাধারণ জ্ঞানে জীববিজ্ঞান এবং ভূগোল পড়বেন। পাটিগণিতে শতকরা এবং জ্যামিতি থেকে রেখারশ্মি কোণ। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হাতে করবেন, গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং যেগুলো আপনার কাছে মনে হয় পরীক্ষার হলে ভুলে যেতে পারি এমন ধরনের। মডেল টেস্ট 7টা, 22 থেকে 28। আবারও বলি, ইংরেজি এবং ম্যাথ এগুলো হচ্ছে রেকর্ড ক্লাস, আমাদের রেকর্ড ক্লাস। যাদের দুর্বলতা আছে তারা ভর্তি হয়ে যেতে পারেন। প্ল্যান 5 হচ্ছে 18 তারিখ, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ ও অনুসর্গ। দেখুন, প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন আসে এরকম, এই জন্য এটা 70%, 2-1বার মিসিং হয়েছে। কিন্তু উপসর্গ অনুসর্গ থেকে অবশ্যই 100% প্রশ্ন আসে। তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, খুব সুন্দরভাবে প্রত্যেকটা পড়া অপসম এভাবে করে মুখস্থ করে ফেলবেন, যাতে এইগুলো কোনটা দেখলেই বুঝতে পারেন যে এটা কোন উপসর্গ। ইংলিশে দা টেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বাংলাদেশে আসবে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। দেখুন, গণিতে আছে প্ল্যান 5-এ পাটিগণিত, লাভ ক্ষতি, জ্যামিতি, ত্রিকোণমিতি। আবারও 7টা হচ্ছে মডেল টেস্ট। প্রতিদিন এগুলো কিন্তু প্রতিদিনের পড়া। রিভিশন প্ল্যান 6, রিভিশন প্ল্যান 6 হচ্ছে বাংলা বাক্য, বিপরীত শব্দ। অবশ্যই দুইটাই 70%, তার মানে আপনি ব্যাখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা পড়বেন এবং বিগত প্রশ্ন পড়বেন। ট্রান্সলেশন, লিটারেচার, এই দুটোটা থেকে আপনি বিগত প্রশ্ন পড়বেন। ট্রান্সলেশন এবং লিটারেচার দুইটা থেকে বিগত প্রশ্ন পড়বেন। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি এবং বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি, শিক্ষা ও সংস্কৃতি। আবারও বলি, বাংলাদেশে 10 থেকে 11টি প্রশ্ন আসে, অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন মাস্ট বি থাকবে। পাটিগণিত, অনুপাত, সমানুপাত এবং বীজগণিত হচ্ছে বীজগণিত দেখেন বিবিধ, ঠিক আছে, বীজগণিত বিবিধ। এবং মডেল টেস্ট হচ্ছে 36 থেকে 42, 36 থেকে 42। এবার প্ল্যান 7-এ কি থাকবে দেখেন, শব্দ, বাংলা ভাষার শব্দ ভান্ডার, বানান ও বাক্য শুদ্ধি। আবারও বলি, এখান থেকে সাধারণত 2টা প্রশ্ন আসে। আমরা কিন্তু বাংলায় কোন অধ্যায়গুলো থেকে 100% গুরুত্বপূর্ণ আছে, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন পড়তে হবে ব্যাখ্যা সহকারে, সেগুলো কিন্তু আমরা অলরেডি সাজেশন আকারে দিয়েছি। এবং এখানে অবশ্যই বাংলা ভাষার শব্দ ভান্ডার 70% দেখে বিগত বিসিএস এবং নিবন্ধনের প্রশ্ন কনফার্ম করবেন। ফ্রেশ ইডমস, বিসিএস নিবন্ধন প্রাইমারি প্রশ্ন পড়লে কমন পড়ে যাবে। সাধারণ জ্ঞান, বাংলাদেশের জনসংখ্যা, উপজাতি আদমশুমারি এবং বাংলাদেশের অর্থনীতি, শিল্প বাণিজ্য। এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুব ছোট ছোট, এই জন্য জাস্ট দাগিয়ে যাবেন। কিছু চ্যাপ্টার আছে বড় বড়, যেমন এক অধ্যায়টা বড়, ভৌগোলিক পরিচিতিটা বড়। পাটিগণিত সরল ও যৌগিক মুনাফা, বীজগণিত সমান্তর ও গুণোত্তর ধারা। মনে রাখবেন, সরল যৌগিক মুনাফা যেটা আছে, সরল মুনাফায় I = PNR, এই সূত্র দিয়ে পুরো অঙ্ক হয়ে যাবে, এই সূত্রের মাধ্যমেই আসবে। এবং সমান্তর গুণোত্তর ধারা মাত্র 2টা সূত্র আছে, সূত্র দিয়ে আপনি পেয়ে যাবেন। এবং অবশ্যই মডেল টেস্ট এতগুলো পড়বেন, ঠিক আছে, মডেল টেস্ট এগুলো পড়বেন। রেকর্ড লাইভ ক্লাস করতে চাইলে গণিতে হচ্ছে 200 টাকা এবং গণিতেও 200 টাকা এবং ইংলিশেও 200 টাকা একত্রে। যদি আলাদা আলাদা করেন, গণিতে 300 টাকা এবং ইংলিশের জন্য 200 টাকা। বিসিএস ক্যাডার কর্তৃক যোগাযোগ করবেন এলটন বেন আইডিতে। প্ল্যান 8 হচ্ছে 21 তারিখ। প্ল্যান 8-এ আমরা দিয়েছি সমাস এবং কনফার্ম একটা প্রশ্ন আসে। আমরা কিন্তু অবশ্যই বই দাগিয়ে দিব, টপিক দাগিয়ে দিব। এবং এখন দেখেন, আমরা কিন্তু অনেকগুলো সাজেশন আপনাদের জন্য করছি, সেটা হচ্ছে বই দাগিয়ে দিচ্ছি, কিন্তু আমি বলবো আপনারা বিগত যা দাগিয়েছেন সেগুলো শুধু পড়তে থাকবেন এখন।
অন্য কোনো দিকে নজর দিবেন না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি, বাংলাদেশের 2টা চ্যাপ্টার, বাংলাদেশের সংবিধান, দ্যুতি অর্জন ও অন্যান্য। বিগত প্রশ্ন পড়লে কমন পড়ে যাবে। পাটিগণিত গড় ও বৃত্ত শুধুমাত্র বিগত প্রশ্ন পড়বেন, কারণ এটা 50% গুরুত্বপূর্ণ। আসতে পারে, নাও আসতে পারে। এবং মডেল টেস্ট হচ্ছে 50 থেকে 56, 7টা করে। আমাদের কিন্তু মোট 50টা ক্লাস, মাত্র 10 টাকা করে একটা ক্লাস, এবং যদি 400 টাকায় ভর্তি হন তাহলে 10 টাকাও পড়ে না। দেখেন 22 তারিখ, অর্থাৎ প্ল্যান হচ্ছে 9, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। কারক ও বিভক্তি, ইংলিশে ভয়েস চেঞ্জ, অ্যানালজি, ভোকাবুলারি, পাশে লিখে দিয়েছি বিগত বছরের প্রশ্ন পড়বেন, শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। এবার দেখি আন্তর্জাতিক বিশ্ব সভ্যতা ইতিহাস, এখান থেকেও হচ্ছে শুধুমাত্র আপনাদের দাগানো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা থেকে এবং বিগত প্রশ্ন। ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে সাধারণ নিয়মের অঙ্ক শিখবেন, খুব কঠিন নিয়মের দরকার নাই। যেমন পিতা পুত্রের বয়সের সমষ্টি, 3 ভাই বোনের বয়সের সমষ্টি, এই ধরনের ম্যাথগুলো করবেন। কিংবা ঐকিক নিয়মে 10 জন 5 দিনে কাজ করলে এতটুকু কাজ করতে পারে, 4 জন কত, 3 জন কত, অতিরিক্ত কতজন লোক লাগতে পারে, এই ধরনের ম্যাথগুলো সাধারণত ঐকিক নিয়মে আসে। এবং মডেল টেস্ট থেকে, কোন মডেল টেস্ট বলেন তো? এই যে প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট থেকে, প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট থেকে করবেন। সবাই কিন্তু অবশ্যই বিগত বিসিএস নিবন্ধন, এই যে যেগুলো বলছি একটু কম গুরুত্বপূর্ণ, বিগত বিসিএস নিবন্ধন থেকে পড়ে যাবেন। আবারও বলি, বিগত বিসিএস এবং নিবন্ধন থেকে পড়ে যাবেন। প্ল্যান 10-এ 23 নাম্বার, এবং আমরা 10 নম্বর প্ল্যানে চলে এসেছি। বাংলা সমার্থক শব্দ, ইংরেজি রাইট ফর্মস, সেন্টেন্স কারেকশন, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্ক, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু। এবং সবাই কিন্তু দাগে রাখবেন বীজগণিত, জ্যামিতি, বীজগাণিতিক সূত্রাবলী, ঘন এবং ত্রিভুজ। আর মডেল টেস্ট থেকে 7টা মডেল টেস্ট। আমরা 10 নম্বর প্ল্যান শেষ, আমরা 11 নম্বর প্ল্যানে চলে এসেছি। প্রতিদিন কিন্তু একটা প্ল্যান চলবে, এবং আগের দিন আমরা প্ল্যানগুলো দেখে গুরুত্বপূর্ণ টপিক দাগিয়ে দেব। বাংলা বাক্য সংকোচন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক অধ্যায়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংগঠন, আন্তর্জাতিক অধ্যায়, বিবিধ, এই 2টা পড়বেন। অবশ্যই বিগত প্রশ্ন, এখান থেকে শুধু বিগত প্রশ্ন পড়বেন, অবশ্যই বিগত প্রশ্ন, ঠিক আছে? আর এটা থেকে আপনার ব্যাখ্যা থেকে আপনি যতটুকু দাগিয়েছেন তার সাথে বিগত প্রশ্ন। বীজগণিত, সূচক লগারিদম, জ্যামিতি, চতুর্ভুজ। আর মডেল টেস্ট থেকে 71 থেকে 78, 71 থেকে 78। আপনি 1 থেকে 71 থেকে 77টাও করতে পারেন। আপনি চাইলে 7টা, যেভাবে আমরা এতক্ষণ 7টা করেছি, 7টাও করতে পারেন। দেখেন প্ল্যান নাম্বার 12, শেষ নাম্বার প্ল্যান, এবং শেষ নাম্বার প্ল্যানে বাগধারা, প্রবচন, ট্রান্সফরমেশন, ডিগ্রি, ভোকাবুলারি। যেহেতু ভোকাবুলারিটা আমরা প্রত্যেকদিন লিখেছি, সবাই প্রতিদিন অল্প অল্প করে, পুরো ভোকাবুলারি শেষ করতে যাবেন না, অল্প অল্প করে পড়বেন। বাংলাদেশ এবং আন্তর্জাতিক, শুধু সাম্প্রতিক। অবশ্যই সাম্প্রতিকের গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন আসবে এমন কিছু থেকে পড়বেন। সাম্প্রতিককে বেশি করে, বড় করে, অনেক জায়গা থেকে পড়বেন না। আমরা কয়েকটা টপিক দিয়ে দিব, সেই টপিকগুলো পড়লে আপনাদের মোটামুটি কমন পড়ে যাবে, ঠিক আছে? আমরা টপিকগুলো দিয়ে দিব পিডিএফ এ, সেগুলো পড়লেই আপনাদের কমন পড়ে যাবে, ঠিক আছে? যেমন বাংলাদেশের গত বছরের যে সমীক্ষাটা, তারপরে কোভিড-19, মুজিব বর্ষ, এই ধরনের প্রশ্ন থেকে সাম্প্রতিক সাধারণত 1টা বা 2টো প্রশ্ন আসে, কখনো কখনো আবার আসেও না। এই সাম্প্রতিকে অত সময় নষ্ট করা যাবে না। সেট ফাংশন, সরল সমীকরণ, শুধু বিগত প্রশ্ন, বিগত গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বেন। এবং পাওয়ার গাইড থেকে 84 পর্যন্ত বা 85 পর্যন্ত পড়তে পারেন। এটাই হচ্ছে আমাদের শেষ 12টা প্ল্যান। এবং এই 12টা প্ল্যানের মাধ্যমে, আচ্ছা, এই 12টা প্ল্যানের মাধ্যমে আপনাদের পুরো সিলেবাসটা শেষ হচ্ছে। আবারও বলি, ম্যাথে 30টা ক্লাস এবং ইংরেজিতে 20টা ক্লাস আছে আমাদের।
যার মূল্য 200 টাকা। 200 টাকা 10 টাকারও কম পড়ে। যে কেউ চাইলে ভর্তি হতে পারেন যাদের প্রাইমারিতে ম্যাথে এবং ইংরেজিতে দুর্বলতা আছে, কারণ পরীক্ষার আর সময় বেশি দিন নাই। আপনি লাস্ট টাইমে দেখতে পারেন এবং বিসিএস ক্যাডার কর্তৃক আমার মনে হয় না দুর্বলতা নিয়ে পরীক্ষার হলে যাওয়া ঠিক হবে। এবং অবশ্যই অ্যাল্টন বেন আইডিতে নক করবেন। মডেল টেস্ট দেখেন, মডেল টেস্ট আমরা বলেছিলাম মডেল টেস্ট নিব। ফার্স্ট মডেল টেস্ট হবে 26 তারিখ, 26/3/2022। প্রথম মডেল টেস্ট হবে 26/3/2022। সেকেন্ড মডেল টেস্ট হবে 27/3/2022 এবং থার্ড মডেল টেস্ট হবে 28/3। 26, 27, 28 3 দিনে 3টা মডেল টেস্ট গ্রহণ করা হবে। এবং বাকি সময়টা আপনাদের কিসের জন্য রাখবো? বাকি সময়টা আপনাদের পড়ার জন্য রাখবো, ঠিক আছে? বাকি সময়টা আপনি লাস্ট টাইম নিজেরকে সময় দিবেন। এবং আজকে আমরা প্ল্যান 1 এর গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিব। আজকে আমরা প্ল্যান 1 এর গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে ক্লাস শেষ করব। এবং প্রতিদিন রাত 10:30 থেকে আমরা আসব, প্রতিদিন রাত 10:30 থেকে, ঠিক আছে? প্ল্যান 1 এ বাংলা ভাষা ও ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ, ঠিক আছে? এই বইটা থেকে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলা ভাষা, বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক বলি। যেমন বাংলা ভাষা থেকে আপনি পড়বেন যে বাংলা ভাষার বয়স কত, বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তিটা পড়বেন, ঠিক আছে? বাংলা ভাষার উৎপত্তি এবং বাংলা লিপি কবে গঠন হয় এইটা। আরেকটি জিনিস, বাংলা ভাষায় কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে। বাংলা ভাষার ইতিহাস গ্রন্থ, এই ইতিহাস গ্রন্থ কয়টা একটু দেখবেন, ইতিহাস গ্রন্থ কয়টা দেখবেন। এবং অবশ্যই সাধু চলিত ভাষার পার্থক্য দেখবেন, সাধু চলিত ভাষার পার্থক্য দেখবেন। উৎপত্তি, সাধু ও চলিত ভাষার পার্থক্য, পার্থক্য, সাধু চলিত ভাষার পার্থক্য। আচ্ছা, উৎপত্তি, সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু ও চলিত ভাষার পার্থক্য এবং কি পড়বেন? উৎপত্তি পড়বেন। সাথে হচ্ছে কোন শব্দের সাধু ভাষা এবং চলিত ভাষার রূপটা পড়বেন। কিছু কিছু শব্দের সাধু ভাষা এবং চলিত ভাষার রূপটা পড়বেন। যেমন ছত্র, যেমন ছত্র সাধু ভাষা হলে ছাতা চলিত ভাষা, ঠিক আছে? জুতা, জুতো, এরকম বুনা, বুনো, এইরকম ভাবে সাধু ও চলিত ভাষার রূপ, পার্থক্য এবং কি উৎপত্তি। সাধু ও চলিত ভাষা আমার কমপ্লিট। এরপরে আছে আমার বাংলা ভাষা ব্যাকরণের ভিতরে ধ্বনি ও বর্ণ। আর যেমন আরেকটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে যে ভাষায়, ভাষার যে 4টা অংশ আছে সেই 4টা অংশে কোনটা, যেমন সন্ধি কোথায় পড়েছে, নত্যবিধান সত্যবিধান কোথায় পড়েছে, বাক্য কোথায় পড়েছে, কোন অংশে আলোচনা হয়েছে, এইটুকু। আচ্ছা, ধ্বনি বর্ণে, ধ্বনি বর্ণে কি পড়বেন? ধ্বনি বর্ণে জানবেন যে কয়টি মৌলিক ধ্বনি আছে, কয়টি ঋষ ধ্বনি আছে, কয়টি যৌগিক ধ্বনি আছে, এই জিনিসটা জানবেন। এবং এর ভিতরে কয়টায় মাত্রা আছে, কয়টায় মাত্রা নাই এবং কয়টায় অর্ধমাত্রা আছে, এইগুলো তো জানবেন। আরেকটা জিনিস যে স্বরবর্ণের এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান, কোনটা ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে, যেমন প, ফ, ব, এরকম ওষ্ঠধ্বনি কোনটা, কম্পনজান ধ্বনি কোনটা, বিভিন্ন ধ্বনি কত ধরনের।
আচ্ছা, ধ্বনি পড়বেন এবং সেই ধ্বনির ক্ষেত্রে আপনারা আবারও বলি বিভিন্ন ধরনের যে ধ্বনি আছে সেই ধ্বনিগুলো পড়বেন, যেমন কম্পনজাত, তারপরে হচ্ছে তারলজাত, পার্শ্বিক ধ্বনি, ওষ্ঠ ধ্বনি এবং কোনটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেই জিনিসটা বেশি বেশি পড়বেন। আরেকটা জিনিস হচ্ছে ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ। ঘোষ অঘোষ, আবারও বলি, ঘোষ অঘোষ ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ। ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি পড়বেন। 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 ঠিক আছে? এরপরে হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের ভিতরে আমি কতগুলো বলে দেই, সেগুলো একটু খেয়াল করবেন। ধ্বনি পরিবর্তন, যেমন এই বইটা থেকে বলে দিচ্ছি। ধ্বনি পরিবর্তন, স্বরাগম পড়বেন, স্বরসঙ্গীতি পড়বেন, বিষমী ভবন পড়বেন, অন্তর্গতি পড়বেন, অপনিহিত পড়বেন এবং অভিশ্রুতি পড়বেন। ঠিক আছে? অভিশ্রুতি পড়বেন। ধ্বনি পরিবর্তন শেষ, আমার বাংলা মোটামুটি শেষ। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে দেখুন, সাধারণত কালেকটিভ নাউন আর কমন নাউন থেকে বেশি আসে। নাউনের যে 5টা প্রকারভেদ আছে, প্রপার নাউনটা আসে না। তাই কমন নাউন কোনটা, কালেকটিভ নাউন কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, নাউনের যে প্রকারভেদ সেই নাউনের প্রকারভেদ করবেন। এবার নাম্বার জেন্ডার, কিছু 100% গুরুত্বপূর্ণ কিছু রুলস আছে নাম্বার জেন্ডারের। যেমন SH HH থাকলে কি হয়, আমাদের বই যাদের আছে আমরা তো অলরেডি দাগিয়ে দিয়েছি। নাম্বার এবং জেন্ডারের রুলস গুলো অবশ্যই পড়ে যাবেন। নাম্বার এবং জেন্ডারের গুরুত্বপূর্ণ রুলস গুলো অবশ্যই পড়ে যাবেন। নাম্বার এবং জেন্ডারের গুরুত্বপূর্ণ রুলস পড়ে যাবেন। আবারও বলি, সাধারণত এই যে নাম্বার, জেন্ডার, জিরান্ড পার্টিসিপল, এগুলো নাউনের ভিতরে পড়ে এবং নাউন থেকেই বেশি প্রশ্ন আসে। প্রোনাউনে শুধুমাত্র প্রোনাউনের ডিস্ট্রিবিউটিভ, রিসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, রিলেটিভ এবং ডেমনস্ট্রেটিভ, এই 5টা প্রকারে কি কি পড়ে সেগুলো পড়ে যাবেন। ভার্বে কোনটা ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এগুলো একটু দেখে যাবেন। ভার্বে ফিনিট, নন ফিনিট ভার্ব। অ্যাডজেটিভে খুব বেশি আসে না, অ্যাডজেটিভে আসে না। তারপরে আমি বলবো অ্যাডজেটিভ অফ কোয়ালিটি, অ্যাডজেটিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ, এই কয়টা পড়বেন। অ্যাডভার্বে সাধারণ অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি এবং কোয়ালিটি। প্রিপোজিশন তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেই আছে। আর কনজাংশন মানে হচ্ছে শব্দে কি জোড়া লাগানো, তাই না, সংযোগ স্থাপন। কনজাংশনটা অল্প একটু দেখতেন। তারপরে হচ্ছে সংখ্যা, বাস্তব সংখ্যা, অবশ্যই ম্যাথে বিগত প্রশ্ন করে যাবেন। সংখ্যা, বাস্তব সংখ্যা, ম্যাথে বিগত প্রশ্ন করে যাবেন, BCS। এবং এখান থেকে দেখেন সংখ্যা, বাস্তব সংখ্যায় বেশিরভাগ সময় ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার অন্তর, সর্বাধিক ভাজক আছে এই ধরনের প্রশ্ন, কিংবা মৌলিক সংখ্যা কতটি, কিংবা 1 থেকে 60 পর্যন্ত এর ভিতরে সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য অথবা যোগফল, যত তত দিয়ে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তারপরে যখন থাকবে একটি সংখ্যা এত থেকে বড়, অত থেকে ছোট, এই ধরনের সংখ্যাগুলো একটু দেখে যাবেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এরকম 12 থেকে 96 মধ্যে কয়টি সংখ্যা আছে, 4 থেকে 4 দ্বারা বিভাজ্য, এই ধরনের সংখ্যাগুলো দেখে যাবেন। কোনটি মূলদ, অমূলদ। ঠিক আছে? সংখ্যা থেকে মূলত এইটুকুই আসবে। এবার বীজগাণিতিক রাশি থেকে আপনাদেরকে বলি। বীজগাণিতিক রাশি থেকে বদমাশ রুলটা অবশ্যই জানবেন। বীজগাণিতিক রাশি থেকে সরল করাটা শিখে যাবেন। এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, এই ধরনের সংখ্যা।
এ বি যে কোনো একটার মান বসালে অপর মানটি কত, সাধারণত বীজগাণিতিক রাশি থেকে এতটুকু পড়লে হবে। এবার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আপনাদের সাথে বলি। ও শুধু কম্পিউটারে কি কি পড়বেন, শুধু কম্পিউটারে যাদের কাছে এই বইটা আছে খুবই ভালো। ইতিহাসে কম্পিউটার, কম্পিউটার প্রজন্ম, কম্পিউটারের অঙ্গ সংগঠন, গুরুত্বপূর্ণ সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা, গুরুত্বপূর্ণ সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা এবং বিভিন্ন ডিজিট আর কোনটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের মেমোরি, মেমোরিগুলো কত বিটের হয়, সাধারণত কম্পিউটারে কি নেই, স্মৃতি নেই, কম্পিউটারের বৈশিষ্ট্যটা দেখবে। কবে প্রথম ল্যাপটপ আবিষ্কার হয়, বাংলাদেশে কবে প্রথম আবিষ্কার হয়, কিংবা বেশিরভাগই অঙ্গ সংগঠন পেরিফেরাল যেটা বলি সেই জিনিসটা বেশি বেশি আসে। মোটামুটি এগুলো তো শেষ হলো এবং এটা থেকে কি করবেন, 7টা মডেল টেস্ট সলভ করবেন, 7টা মডেল টেস্ট সলভ করবেন। আপনাদের কি এখন মোটামুটি আপনাদের হয়েছে? আচ্ছা, মোটামুটি আপনাদেরকে কালকের পড়াটা আমি দাগিয়ে দিয়েছি। কালকে রাত 10:30টায় এসে আবার কিন্তু পরশুদিনের যে পড়াটা টপিকগুলো বলে দিব। আসলে এখন বই ধরে ধরে লাইন ধরে ধরে দাগানোর সময় নেই, আপনারা অনেকেই দাগিয়ে ফেলছেন, এখন এত কিছু সময় আপনাদের নেই এবং এখন মানে আমি যদি দাগাতে চাই আপনাদের প্রচুর সময় নষ্ট হবে। আমি শুধু টপিকের নামগুলো বলে গিয়েছি, সেগুলো পড়বেন। আবারও বলি, বাংলা ভাষা ব্যাকরণে ভাষার উৎপত্তি, ভাষার বয়স, গুরুত্বপূর্ণ যারা আছে, যেমন বাংলা ভাষা, প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্য কে লিখেছেন, এবার সাধু চলিত ভাষার পার্থক্য, এখানে 4টা ভাষার 4টা অংশ আছে, নত্য সত্য বিধান, বাক্যতত্ত্ব, সন্ধি, সমাস কোনটা কার ভিতরে পড়েছে সেটা একটু দেখবেন। আর কি দেখবেন বলেন তো? আর হচ্ছে যেমন জুতা, জুতো, বুনা, বুনক মানে সাধু চলিত রূপ, এটা মোটামুটি ভাষা থেকে। ধ্বনিবর্ণ থেকে অবশ্যই ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং যৌগিক এবং মৌলিক স্বরধ্বনি কয়টি আছে এবং স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান, যেমন পার্শ্বিক ধ্বনি ল, তামজাত ধ্বনি কোনটা, কম্পনজাত ধ্বনি কোনটা, এরকম। কার ফলা 6টা আমরা জানি। তারপরে হচ্ছে কার ফলা 6টা জানি। আর যুক্ত বর্ণ, সাধারণত গুরুত্বপূর্ণ কয়েকটা যুক্ত বর্ণ শিখে যাবেন, ঠিক আছে। উষ্ণ, এখানে কি উচ্চারণ হচ্ছে, কোন যুক্ত বর্ণটা হচ্ছে। ধ্বনি বর্ণ চলে গেল, ধ্বনি বর্ণ থেকে মিনিমাম 2টা প্রশ্ন বেশিরভাগ আসে। আর ধ্বনি পরিবর্তন, সেখানেও কিন্তু আমি বলেছি অপুনহিত, স্বরগম, তারপরে আরো কিছু কিছু বলেছি মনে হয় আপনাদের, ব্যঞ্জন শ্রুতি, অবিশ্রুতি, ব্যঞ্জন বিচ্যুতি, এই ধরনের কিছু বলেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের কি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের নাউনটা পড়বেন। নাউন থেকে 3 থেকে 4টা, নাউনের ভিতর নাম্বার জেন্ডার পড়ে, তারপরে জিনান পার্টিসিপল পড়ে, অবশ্যই খুব ভালো করে পড়বেন। যেমন কালেকটিভ, কমন, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল। কালেকটিভ এবং অ্যাবস্ট্রাক্ট এই নাউনগুলো দিয়ে বেশি প্রশ্ন আসে। এগুলো কালেকটিভ কোনটা, কমন কোনটা। কমন মানে হচ্ছে একটা সাধারণ নাম, কালেকটিভ হচ্ছে একত্রে একটি যুগল, জুরি, এটা কালেকটিভ, কমিটি, এই ধরনের। আচ্ছা, কমন হচ্ছে গার্ল, বয়, সব, আমিও গার্ল, এখানে আপনার গিনা সীমা যা আছে সবাই এখানে গার্ল, তো সবার আলাদা নাম আছে কিন্তু সবাইকে একত্রে গার্ল বুঝায়। কমন একটা নাম দ্বারা আমরা সবাইকে বুঝতে পারি, এই ধরনের। এরপরে নাম্বার জেন্ডারের শুধুমাত্র কমন রুল, যেমন এফ-ই বা এফ থাকলে কি হয়, ভি-ই-এস হয়, এই ধরনের জিনিসগুলো। তারপরে এস-এস, এইচ-এস থাকলে ই-এস যোগ হয়, কিংবা লাস্টে ও থাকলে ই-এস যোগ হয়, এই ধরনের রুলসগুলো জেন্ডারেও এরকম শিখবেন। আর এরপরে হচ্ছে কম্পিউটারে বলেছি প্রজন্ম করবেন, কম্পিউটারের অঙ্গ সংগঠন করবেন, কিছু ইতিহাস আছে যে কোনটা মার্ক অন কখন হয়েছে, এরসাক কখন হয়েছে, এডভ্যাক কখন হয়েছে, কখন ল্যাপটপ প্রথম হয়েছে, এই ধরনের গুলো পড়বেন। পাটিগণিতের সংখ্যা, বাস্তব সংখ্যা, অবশ্যই বলছি মৌলিক, মূলদ, অমূলদ, এই জিনিসগুলো বেশি। 2টি সংখ্যার বর্গের অন্তর যত তত, এই ধরনের সংখ্যা দিয়ে বেশি আসে।
তারপরে বীজগাণিতিক রাশি বদমাশ রুলটা শিখবেন, সেখানে ছোট্ট সরল, ছোট্ট গুণ, ছোট্ট ভাগ, এটার ওটার মান, এই জিনিসগুলো আসে। এবং অবশ্যই অবশ্যই 1 থেকে 7 মডেল টেস্ট সলভ করবেন। কালকে আবার এসে প্ল্যান 2 এর অর্থাৎ 15 তারিখে সিলেবাস থেকে টপিকগুলো বলে দিব। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাকে শুনেছেন তাদের কাছে কেমন লেগেছে আপনার এক্সপ্রেশনটা জানাবেন অবশ্যই। এটা কিন্তু কালকের পড়া, কালকে আপনি 12 ঘন্টা পড়ে এটা অবশ্যই ফিডব্যাক আমাকে অবশ্যই দিবেন। এবং লাস্টে কিন্তু আমরা মডেল টেস্ট নিব। আর সবার পরে আবারও বলি, যাদের এখনো গণিত ইংরেজিতে সমস্যা আছে, আমাদের কোর্সে মাত্র 400 টাকায় গণিত এবং ইংরেজি কোর্সে ভর্তি হয়ে রেকর্ড ক্লাস, অবশ্যই রেকর্ড ক্লাস বলে দিচ্ছি, রেকর্ড ক্লাসগুলো দেখতে পারেন বিসিএস ক্যাডার কর্তৃক নেওয়া। এবং এই ক্লাস দেখার পরে আমার মনে হয় যে আপনার গণিত ইংরেজিতে আর কোনো ভুল থাকবে না। আপনারা চাইলে ভর্তি হতে পারেন, পেজে মেসেজ করতে পারেন অথবা এলটন বেগকে নক করতে পারেন। আর অবশ্যই অবশ্যই কালকে 10:30টার সময় হাজির হয়ে যাবেন, টপিক দাগিয়ে দিব এবং কে কতটুকু পড়েছেন সেটা দেবেন। 12 ঘন্টার নিচে আত্মীয় স্বজন ভুলে যান, ছেলেমেয়ে ভুলে যান, হাজবেন্ড ভুলে যান, শ্বশুর শাশুড়ি ভুলে যান, সবকিছু ভুলে যান। 45,000 লোক নেবে, আবারও বলি 45,000, এত বড় সুযোগ লাইফে কোনোদিন আসবে না। 60% মহিলা কোঠা, 20% পোষ্য কোঠা, মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য এত বড় সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। সো কেউ হেলায় হারাবেন না এই সুযোগটা। সবাই প্রচুর পড়াশোনা করবেন এবং এটাই মনে করবেন এই কয়দিন আমার মরণ কামড় দিতে হবে। এই মরণ কামড় দিয়ে আমি আমার অবস্থানটা শক্ত করব, আমার হাতে একটা চাকরি নিয়ে নিব, এটা মনে করে সবাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, কেমন লেগেছে জানাবেন। এবং আপনারা যদি ভালো থাকেন, আপনারা যদি ভালোভাবে কালকে পড়াটা পড়েন, তাহলেই কিন্তু আমাদের এই লাইভের সার্থকতা। সবাই অনেক বেশি, আবারও বলি, ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। এই কয়টি দিন সবকিছু ভুলে যান আপু এবং ভাইয়ারা, শুধুমাত্র পড়তে থাকুন। দৈনিক 12 ঘন্টা আমাদের সাথে থাকুন এবং রাত 10:30টা থেকে বিসিএস পেজের সাথে থাকুন। অবশ্যই বিসিএস পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।